हर के दारत खौफे हकदार दिल मदगम जन्नतुल मअवा देहत ओ राम काम जुज़बा हक़ची ज़े मखाअज़ इंसुजा फज़ले उ आमस्ते दर जुमला जहां। तो सब किसुर मूले একটা পুঁজির অভাব, সেটা হলো আখিরাতের ভয়। আর এই আখিরাতের ভয় অন্তরে জমা করার এক ঠিকানা আল্লাহ ওয়ালা যারা ওলি, এদের নেক নজর, এদের নজরে পাওয়ার আছে। কি আছে? আরে মেয়ে, একটা গাঞ্জাখোরের নজরেও তো পাওয়ার আছে। একটা গাঞ্জাখোর বেনামাজি দুধের শিশু বাচ্চার দিকে নজর লাগায়, বাচ্চা অসুস্থ হয়ে যায়। একটা নারিকেল গাছে নজর দিছে, নারিকেল কমে গেছে, ওর নজরে এত রিয়াকশন। তো একটা গাঞ্জাখোরের নজরে যদি পাওয়ার থাকে, একজন তাহাজ্জুদওয়ালা নামাজি আল্লাহওয়ালার নজরে পাওয়ার হবে না? এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসাত। আর এই পাওয়ার আল্লাহ তাকেই দিবেন যে তাকওয়ার উপরে চলে। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া মানে, এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা আল্লাহকে কারা কারা ভয় করেন, যদি প্রশ্ন করি, একটা লোক এখানে আছে হাত উঠাবে না? সবাই উঠাবে না? অথচ এখানে বহু আশেক বসে আছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, সারা রাত্র মোবাইলে জেনা কইরা ঘরটাকে জেন্দা রাখে। সারা রাত ঘরের রুমে রুমে জেনা, ছেলেও জেনা করে, কানের জেনা, চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা। প্রত্যেকটা রুমে রুমে, মাইয়া এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা করে। ছেলে এক রুমে ঘুমায় না, সারা রাত মোবাইলে জেনার প্র্যাকটিস করে। স্ত্রী মোবাইলের জেনা, স্বামী মোবাইল নিয়ে জেনা করে করে ঘরটাকে জেনার আড্ডাখানা বানাইছে। যেই অন্যায় করে উচিত ছিল ঘুমের মধ্যে ঠাডা পড়া এবং বিল্ডিং ভাইয়া তলে বইরা মইরা যাওয়া, এবং ঘুমের থেকে উঠা দেখা দরকার ছিল চেহারাটা শুকার হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে গজব আল্লাহ দেন নাই, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে। 40 বছরের আগে যুবকের চেহারা থাকবে ফুটন্ত গোলাপের মতো। তোমার চেহারায় আকর্ষণ নাই কেন, নূর নাই কেন, তাকাইলে মায়া হয় না কেন? সারা রাত মোবাইলের জেনার আকর্ষণ আর ওই সাপ চেহারায় ফুটে উঠেছে। যাদের কলবের দরজা খোলা, তারা দেখলেই বলে দিবে তোর কপালে তুই সারা রাত কি আকাম করেছো। এটা তো গুনাহ, বাদ দে, এটা পরকালে পিডাপিডি পরে। কিন্তু নগদ কি ক্ষতি হয় জানো? এই মোবাইল তোর হায়াত কমায় দিয়া তোকে পঙ্গু বানায় দিতেছে। দেহ রুহু থাকবে, দেহ থাকবে না। এই মোবাইল তোর কিডনি নষ্ট করতেছে, খবর নাই। হার্ট দুর্বল করতেছে, খবর নাই। ব্রেন দুর্বল করতেছে, খবর নাই। চোখের পাওয়ার, কানের পাওয়ার সব নষ্ট করে ফেলতেছে। গুগলে সার্চ দাও, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। ওখানে কোনো হুজুর নাই, সব চিকিৎসা বিজ্ঞানীরা বসে থিওরি দিয়ে রাখছে। দেখো, হুজুরদেরটা না মানলে তোমার মানুষত্ব যাবে না। চিকিৎসা বিজ্ঞানীর কথা না মানলে তুমি মানুষ না, তুমি পশু। হুজুরকে না মানলে কোনো আয় ব্যয় নাই। হুজুরেরাই সমাজের বোঝা। যখন গজবে ধরে তখন একটু হুজুর মাঝে মাঝে লাগে, দুই একটা গজব না পড়লে আর হুজুর লাগে না। এখন বিয়া করতেও হুজুর লাগে না, আগে লাগতো। আর যদি কঠিন গজবে পড়ে তখন হুজুর লাগে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। এই কথাগুলো কে বলবে এই জাতিকে? কোন মসজিদের ইমাম বলবে? খতিব বলবে? পরের দিন বলবে হুজুর আপনি আগামী জুমায় আইয়েন না।
কারণ শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, হারামখোর সুদখোরের হাতে ধর্মের চাবি দিলে তাই হয়। হারামখোর আর সুদখোরের হাতে ধর্মের চাবি দিছে কে? জিব্রাইল। কারা দিছে? আমরা বলতে লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে পায়খানার নামে টাকা খাইছেন, তাতে লজ্জা লাগে নাই? বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইয়া এরপরে হালাল সাবান দিয়া কুলি করলে গন্ধ থাকতো না। আর ভোটের আগে যারা টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়া তোমার এই গন্ধ যাবে না। এই হারাম খাইয়া তোমার ঘরে শান্তি, তোরে মাইয়ায় জ্বালাইব, পোলায় জ্বালাইব, বাংলা ভাষায় কই, গ্রাম্য ভাষায় তোরে বউ জ্বালাইব, তোরে জুতা দিয়া মরার আগে ভিড়াইব। তোর বাইরের লোক লাগবে না, ঘরের লোক। তুই এই হারাম খাইছো না, এই হারামের মজা মরার আগে পেয়ে যাবে। জনগণ হারামখোর হলে ওদের নেতারাও হারামখোর হয়, লিখে রাখো স্বর্ণাক্ষরে। চেয়ারম্যান হারাম খায় না, জনগণ খাইয়া চেয়ারম্যানকে শিখায়। এই জন্য জনগণ সুদখোর হলে নেতারাও সুদখোর হয়, জনগণ নামাজি হলে নেতারাও নামাজি হয়। আমালুকুম উম্মালুকুম, সব ভেজাল সমাধানের একটাই পথ, আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় যার অন্তরে আসবে সে গুনাহ করবে না। অনেক বড় বিল্ডিং, এটি শান্তির ঠিকানা না, এটি বিপদের কারণ। দুনিয়াওয়ালারা আখেরাত বাদ দিয়ে দুনিয়ার পিছনে ঘুরে কেন? দুইটা জিনিস চায়, এক চায় সম্মান আর এক চায় শান্তি। কিন্তু দুনিয়াদার একটাও সম্মানেও নাই, শান্তিতেও নেই। আল্লাহ হেদায়াত দান করুন। এজন্য আল্লাহ বারবার তাকওয়ার বয়ান করেন। তো এখানে সবাই বলে আল্লাহকে ভয় করি, নামাজ না পড়ে বলে আল্লাহকে ভয় করি, রোজা না রেখেও বলে আল্লাহকে ভয় করি, আর আমরা নামাজ পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় সমান? আসলে আপনি ভয়ই করেন না। একটা সন্তান সাপ দেখলে ভয় করে, তার বাস্তবতা কি? বলে যেখানে সাপ আছে ওখানে যায় না। মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ কয়ে জোরে চিৎকার দেয়, ভয়। একটা সন্তান মা বাবাকে যখন ভয় করে, ওই সন্তান মা বাবার সামনে কখনো অন্যায় করে না, বিচারের বেতের বাড়ির ভয়। একটা ছাত্র যখন শিক্ষকের ভয় করে, ওই ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हकदार दिल मदगम जन्नतुल मअवा देहत ओ राम काम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसुजा फज़ले उ आमस्ते दर जुमला जहां। আমলের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, আর এই দুনিয়ায় আমল মানে কাজ, আখেরাতের কাজও কাজ, দুনিয়ার কাজও কাজ। দুনিয়ার কাজে কষ্ট বেশি, আখেরাতের কাজে কষ্ট নাই বললেই চলে। শীতের দিনে মসজিদে ঢুকবেন শান্তি বাইরের তুলনায়, আবার গরমের সময় বাইরে অশান্তি, মসজিদে ঢুকবেন শান্তি, এসির বাতাস চলে। পাঁচ বেলার নামাজ পড়বেন, ওযু বানাইয়া দেখবেন শরীরটা তাজা ফ্রেশ লাগে, অনেক আরাম লাগবে। রোজা রাখবেন, শরীরটা হালকা লাগবে, রোগ শোক কম হবে। আর দুনিয়ার যত কাজ, সব কাজে কষ্ট বেশি। এমন কোন দুনিয়ার কাজ নাই যে কষ্ট নাই। দুনিয়ার কাজের ফলাফল সন্দেহযুক্ত।
কোটি টাকা লোন উঠাইয়া ব্যবসায় নামছে, ব্যবসা হতেও পারে নাও হতে পারে, গ্যারান্টি নাই। মাঠে ময়দানে কৃষক কাজ করে, ধান হতেও পারে নাও হতে পারে। জমি বিক্রি করে বিদেশ যায় চাকরির জন্য, চাকরি হতেও পারে নাও হতে পারে। অনেকে দাঁড় কইরা টাকা নিয়ে বিদেশ গেছে, কফিল খারাপ, মালিক ভালো না, কয়েকদিন জেল খাইটা আবার বাড়ি। দুনিয়ার সব কাজের ফলাফল গ্যারান্টি নাই, কষ্টও বেশি। আখিরাতের কাজে কোনো কষ্ট নাই, ফলাফলের মধ্যে কোনো সন্দেহ নাই। বান্দা তুমি নামাজ পড়বা, পরকালের পুরস্কার তো আছে। দুনিয়ায় পুরস্কার কি জানো? বরকতের রিজিক পাইবা। বরকতের রিজিক মানি 10 প্লেট তুমি খাবা না, না 10 প্লেট খাদোকে খাইয়া যে তৃপ্তি পাবে, তুমি 1 প্লেটে সেই তৃপ্তি পাবা। ও খানা খাইয়া বাথরুমে দৌড়াবে, আর তুমি খানা খাইয়া শরীরে শক্তি হবে, নামাজে দাঁড়ায় যাবা। এই বরকত, বরকতের খানা নামাজের কারণে। নামাজ পড়লে চেহারা উজ্জ্বল হয়, নূর বাড়ে। নামাজের দ্বারা মানুষের দিলের মোহাব্বত তোমার দিকে বেড়ে যাবে। নামাজ যদি আদায় করো, দুনিয়ার সব মাখলুক তোমার জন্য দোয়া করবে, নগদ পুরস্কার। রোজা রাখো বাবা, নগদ পুরস্কার। তোমার দেহ সুস্থ হয়ে যাবে, তোমার অন্যান্য রিজিকে বরকত বেড়ে যাবে। এজন্যই তো রহমতের নবী জীবনভর শুধু আমল করেছেন, আমল। 23 বছর মাত্র দাওয়াতের কাজ করছেন। রহমতের নবীর উপরে 40 বছরের পরে কোরআন আসছে। দীর্ঘ 40টা বছর রহমতের নবী কোথাও দাওয়াতের কাজ করেন নাই। হেরা পাহাড়ে গিয়া আল্লাহর ধ্যানে সময় কাটাইছেন। আপনাদের জানা থাকলে বলেন, আমার নবীর কোনো গুনাহ আছে? সেই নবী নামাজ কম পড়ছেন না বেশি? দুনিয়ার লাইনে যারা লাভবান হয়, 2 লাইনে লাভবান হয়, একদল হারাম খাইয়া আর একদল হালাল খাইয়া। বুঝেননি? এই 2 দলের মধ্যে সফলতার লাইনে কে কি রকম আগায়? যারা হারাম খায় তারা রাতারাতি টাকার মালিক, আবার রাতারাতি ফকিন্নি হয়ে যায়। কারণ যেই পথে আয় সেই পথে যায়। যেই গাছ দ্রুত বড় হয়, ওই গাছ তাড়াতাড়ি বাতাসে ধ্বংস হয়। আর যারা হালাল পন্থায় চলে, এদের মধ্যে যারা উন্নতি লাভ করে, শুধু মূল ডিউটি করে লাভ করে না, ওভার ডিউটি করে লাভবান হয়। কথা ঠিক? ওভার ডিউটি ছাড়া কেউ উন্নতি লাভ করতে পারে না। ঠিক আখিরাতের লাইনে মূল ডিউটি ফরজ, ওভার ডিউটি নফল। ওভার ডিউটি ছাড়াও আল্লাহর মোহাব্বতে আগাইতে পারবে না। মূল ডিউটি 5 বেলার নামাজ, ওভার ডিউটি ইশরাক আউয়াবিন চাষ, তার তাহাজ্জুদের নামাজ। মূল ডিউটি রমজানের রোজা, ওভার ডিউটি আরাফার রোজা, আশুরার রোজা, সোমবার বৃহস্পতিবারের রোজা। রহমতের নবী সাহাবায়ে কেরাম সারাটা রাত নামাজে কাটাইতেন। রমজানে তো আরো বরকত বেশি।